জল না দিয়ে একদম ধামাকাদার এক পালং চিকেনের ধাবা স্টাইলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো এটা কিভাবে আমি বানিয়েছি, পরে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুরুবি লাইফস্টাইল। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজকের আমি চিকেনের এক দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের আমি এখানে চিকেন বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়েছি। আর চিকেনটাকে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দেব আর 2 চামচ ভিনিগার দেব, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি জল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে কি হবে, চিকেনটার স্মেলটা, গন্ধটা চলে যাবে। এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। মাংসটা ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমি এই পাত্রটার মধ্যে মাংসটা ঢেলে নিলাম। এবারে আমি এর মধ্যে হলুদ দিলাম 1 টিস্পুন, নুন দিলাম 1 টিস্পুন, আর 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, আর দিলাম এখানে চিলি ফ্লেক্স 1 টিস্পুন, দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এটা মাখা হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি যেহেতু এই চিকেনটা পালং শাক দিয়ে করব, পালং চিকেন করব, তার জন্য আমি এর মধ্যে 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। পালং শাকটাকে আমি 5 মিনিটের জন্য ফোটাবো। আর এর মধ্যে মিষ্টিটা দিয়েছি এই কারণে, পালং শাকের যে সবুজ রঙটা বোঝাই থাকবে, আর এটা রং চেঞ্জ হবে না। পালং শাকটা আমি ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে আমি এটাকে পুরো জলটা ঝরিয়ে এদিকে ঠান্ডা জলে আমি দিয়ে এটাকে জল ঝরিয়ে নেব। এবারে আমি একটা মিক্সার বলে আমি পালং শাকটা নিয়ে নিচ্ছি পেস্ট করে নেওয়ার জন্য। আর এর মধ্যে খানিকটা ধনেপাতাও নিয়ে নেব। আর এখানে 4টে কাঁচা লঙ্কা নিলাম। পালং চিকেনটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি প্রথমে এলাচ দিলাম, ছোট এলাচ, তারপরে একটা বড় এলাচ, 2টো তেজপাতা, একটা জয়িত্রী, আর এখানে 2টো লং দিলাম, আর একটা দারুচিনি দিলাম, দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা রং চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা খেতে অসাধারণ হয়। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এখানে আমি চিকেনটা করার জন্য কিছু মশলা দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাসুরি মেথি, 1/2 টিস্পুনেরও কম গরম মশলার গুঁড়ো, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুন
ধনিয়া গুঁড়ো। তো এই আমি নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি 2 মিনিট মশলাটাকে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে হাফ টিস্পুনের কম গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে আবারও মশলাটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে আমি মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি মশলার সঙ্গে। আর এই সময় গ্যাসের আঁচটাকে হাই হিটে রাখতে হবে যতক্ষণ না পুরো চিকেনটা গরম হয়ে যায়। তারপরে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব। তো দেখো চিকেনটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি, আর চিকেন থেকে জল ছেড়ে গেছে। আমি আরও এটা 5 মিনিট ধরে কষবো, মাঝে মাঝে নাড়বো। এইভাবে আমি প্রায় 10 মিনিট 15 মিনিট যাতে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ এটা আমি কষতে থাকবো। এদিকে আমি এর মধ্যে ধনেপাতা খানিকটা দিয়ে দিলাম, দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি 10 মিনিটের উপরে এটাকে আমি রান্না করে নিয়েছি। এবারে আমি পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি পালং শাকের পেস্টটা দিয়ে আরও 10 মিনিট সুন্দর করে রান্না করে নেব। আর মাঝে মাঝে এটাকে আমি তার মধ্যে একটু নাড়িয়ে নেব। নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। মিনিট পর ফিরে এলাম। দেখো আমার পালং চিকেনটা তেল ছেড়ে দিয়েছে, আর রান্নাটাও আমার সম্পূর্ণ কমপ্লিট। আর আমার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, বন্ধুরা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও যদি তোমাদের এই রেসিপিটার কোনো অংশ ভালো লেগে থাকে। আজ এই পর্যন্ত। আবার কোনো এক রেসিপিতে আমার সঙ্গে দেখা হবে তোমাদের সাথে, কোনো রেসিপির সাথে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।